এই মুহূর্তে আমরা রয়েছে হাতিয়া কমলা দিঘিতে। জায়েদ ফরিদপুর থেকে আসছে, এই কারণে স্পেশাল তাকে নিয়ে ঘুরতে আসলাম। এবং সাথে আমাদের মিষ্টু ভাই এদিকে সি বিচ দেখতেছে। তো জায়েদ, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গায় এসে তো মোটামুটি ভালোই লাগতেছে। কমলা দিঘি তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগতেছে এসে। মানে আমি তো জানি না যে আমাদের হাতিয়ায় এমন একটা সুন্দর একটা জায়গা আছে, আসলে সত্যি ভালো লাগে। এটা হচ্ছে হাতিয়া কমলা দিঘি, খুবই সুন্দর জায়গাটা। আসলে দুঃখের বিষয় জায়গাটা কিন্তু ভেঙে যাচ্ছে। জায়গাটার এই ফার্স্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ফার্স্টটা খুবই সুন্দর সময় কাটানো যায়। জানতাম না আগে যে কমলার দিঘি এত সুন্দর। আগে মানুষ থেকে শুনতাম যে কমলার দিঘি নাকি অনেক সুন্দর, অনেক কি। এখন নিচে এসে দেখলাম যে কমলার দিঘি এত সৌন্দর্য, অনেক কি দেখলাম। চারিদিকে ভরপুর আনন্দময় জায়গা। আচ্ছা, ফরিদপুরে তো তোমার অনেক অনেক বান্ধবী আলিম আছে, এগুনের তুমি হাতিয়াতে লই আনো কেন? তাদেরকে আনলে তো তারা এখান থেকে চাইতে চাইবে না, কারণ এই যে এই জায়গার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্য তাদেরকে আটকে ফেলবে। বর্তমানে তোমার বান্ধবী কয়টা আছে? আছে যে 10-15টা আছে। ও মাই গড। তাদেরকে যদি এখানে আনি, তারা এই সৌন্দর্য ভরা জায়গা দেখে আর এখান থেকে চাইতে চাইবে না। দেখতে পাচ্ছেন, মা বয়স 10-15 বছর হয় না, কিন্তু বান্ধবী 10-15টা। তো অবাক। আপনি কি কষ্ট হয়ে গেছে কেন? আরে বাতি যান না, কেন কষ্ট? আমারও বাতি যাওয়া না লাগলো। মিষ্টু ভাই, কি অবস্থা আপনার? কাকু খিদে লাগে যে কাউরে খাউন দেন। খিদে লাগে গিয়েছে এমনি কই, কি অবস্থা? এমনিও খিদে লাগে গেছে। অনেকক্ষণ কমলা দিঘিতে ঘুরলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়ার পথে। সো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে হলে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।